আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের এই প্রোগ্রামে। আপনারা সবাই জানেন সুব্রিগু অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেল আলোচনা কেন্দ্রিক এবং তথ্য সমৃদ্ধ শিক্ষামূলক একটি প্রোগ্রামের অনুষ্ঠান। যে চ্যানেলে আপনারা নিয়মিতভাবে বিভিন্ন সাবজেক্ট সম্বন্ধে, সাবজেক্ট অ্যাস্ট্রোলজি কিন্তু তার বিভিন্ন দিক সম্বন্ধে জানার সুযোগ পেয়েছেন। কত দর্শক বন্ধু রয়েছেন যারা এই বিষয়গুলো সম্বন্ধে জেনে আজকে তারা নিজেদের প্রশ্নের উত্তর তো পেয়েছেন, পাশাপাশি তারা রেগুলার ওয়াইজে প্রোগ্রামগুলো দেখেন, কন্ট্যাক্ট করেন এবং আরও কোনো বিষয় যেটা নিয়ে তাদের ভীষণভাবে জানার একটা আগ্রহ রয়েছে সেটার সম্বন্ধেও তারা জানান কমেন্ট করে বা কেউ কন্ট্যাক্ট করে। আজকে আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা, আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব এটাও কিন্তু আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে বিষয়টি সম্বন্ধে জানানোর আগে আমাদের অতিথিকে আমরা প্রথমে স্বাগত জানিয়ে নেব। আমাদের সঙ্গে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগু আনাড়ি। আপনাদের স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতো আমার ইউটিউব চ্যানেল সুব্রিগু অ্যান্ড মোটিভেশনে আজকেও একটা নতুন অনুষ্ঠান শুরু করছি। দাদা, আগ্রহ তো সকলেরই আছে নিজেদের সম্বন্ধে জানবার জন্য, কিন্তু আজ যদি দর্শকদের আপনি জানান যে নতুন ইংরেজি বছর, সেই বছরে কোন 4টে রাশি বিশেষ করে যাদের কাছে সুযোগ থাকবে লটারি পাওয়ার, এই বিষয় নিয়ে কিছু যদি আজকে জানান। প্রথমত এইটা নিয়ে বিস্তর আলোচনা করার প্রশ্ন রয়েছে, কেন লটারি সে পাবে, আদৌ তার ভাগ্যে আছে কিনা, সত্যি কি আছে। আজকে সংক্ষিপ্ত 5-7 মিনিটের অনুষ্ঠান, তো এগুলো মিনিমাম আধ ঘন্টা 1 ঘন্টা লাইভ না করলে হয় না। লাইভ করবো অবভিয়াসলি, এর মধ্যে আসবো কী কানেকশান, তারা কী নাম্বার কাটবেন, তাদের জন্মস্থান কোথায়। ধরুন 4টে রাশি বললাম, তো 12টা তো রাশি। তো 4টে রাশির একজন কলকাতায় থাকবে, একজন ব্যাঙ্গালোর থাকবে, একজন মুম্বাই থাকবে, একজন গোয়ায় থাকবে, একজন হায়দ্রাবাদ থাকবে, একজন বিভিন্ন পাড়াতে থাকবে। আলাদা আলাদা হবে না? তাদের সবার বাবা মা আলাদা আলাদা, তো ভাগ্যটা তো আলাদা হবেই। সেই রাশির পারফেকশন কত হয়েছে আগে দেখে নেন। রাশি আপনার ঠিক আছে তো? নাহলে 12টা রাশির ভাগ্য কেমন 2024 সালে আলোচনা করেছি সংক্ষিপ্ত। স্পেশাল 4টে রাশি। যদি এটা 100% আপনি শিওর হন আপনার রাশি ডেট অফ বার্থ, অ্যাজ পার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অনুসারে রাশি ঠিক হয়, ফাইনাল হয়, তাহলে আপনার জন্য এই শুভ বার্তাটা আছে। 4টে রাশির মধ্যে, না 12টা টোটাল রাশি 4টে। এইবার সেই রাশি আপনি কিভাবে ভাবছেন, না আমার জন্ম তারিখ সাল সময় নেই, তাহলে কেউ হাত থেকে নির্ধারণ করে দিয়েছেন, ওয়েল অ্যান্ড গুড, খুব সুন্দর। কিন্তু আমি জানি না, আন্দাজে বলি যে আমার রাশিটা এই, মা বলেছিল এই, বাবা বলছে এই, আমি ভেবেছি এই, পেপারে মেলাই এই, এর অনেকে দেখবেন এরকম কথাবার্তা বলে। আমি তো জানতাম এরকম, কিন্তু পেপারের মধ্যে এই মেলাই। তা জানতেন ওটা পেপারের মধ্যে অন্য জিনিস মেলাবেন কেন? ওটার না কিছু কিছু মেলে। ওই রাশি আপনার জন্য নয় তো। সার্বিক রাষ্ট্রফল যখন লেখা হয়, রাষ্ট্র সাপেক্ষ, ব্যক্তি সাপেক্ষ না। রাষ্ট্র সাপেক্ষ লিখলে যেন আজকের দিন কেমন যাবে, এত একটা মেষ রাশি, বিষ রাশি, আজকের দিনে বিবাহ হবে, বিদেশ যাত্রা যোগের সম্ভাবনা রয়েছে, সন্তান লাভে শুভ। এই যে এগুলো কী মানুষ বুঝতে পারে না। ধরুন আমার সন্তান লাভে শুভ, মানে যার বিয়ে হয়নি, যার সন্তান হচ্ছে না, তার সন্তান ওই ওই কথাটা কাজে লাগবে না। তার সবার জন্য ধরে ধরে তো বলা, ওরমভাবে 2-4 লাইন করে রাশিফল লেখা থাকে। কিন্তু ব্যক্তিগতভাবে যখন আপনি দেখাবেন, তো পার্টিকুলার আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, তখন সেভাবে আলোচনা করা হয়। সার্বিক এই 4টে রাশি বলছি, তার মানে আর অন্য রাশিগুলো খুবই খারাপ না? এই 4টে রাশি খুব ভালো না? যোগ আছে, কিন্তু অ্যাজ পার তাদের বাবা মা, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, তার উপর নির্ভর করে কতটা পারফেকশন আছে, তার উপর নির্ভর করে কতটা 24 সাল ভালো হবে। আবার এই 4টে রাশির লোক লটারির টিকিট অনেকে কাটেনি না, কারণ একটা রাশির তো কোটি কোটি লোক। কারণ পৃথিবীতে যত হাজার কোটি মানুষ, তাহলে আমাকে রাশি যদি 12টা রাশিতে ভাগ করলে ততটা বেরোবে আমার। রাশি তো এর বেশি নেই, 9টা গ্রহের বাইরে নেই, 27টা নক্ষত্রের বাইরে নেই, মেষ থেকে মিনের বাইরে নেই, বৈশাখ থেকে চৈত্র মাসের বাইরে জন্মবার নেই, জানুয়ারি থেকে ডিসেম্বরের বাইরে নেই, এর মধ্যেই ভাগ করতে হবে তো। তাহলে কত কোটি কোটি লোক পড়ছে, ওর ভাগ্য হবে আমার হবে এক, কোনোদিন হবে না। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম চলে আসি, সেই আপনি রাশির জাতক জাতিকা যা 24 সালে যে সিচুয়েশনে আছেন, সেখান থেকে আপনার লাইফের কিছু শুভ পরিবর্তন ঘটতে পারে। তার মধ্যে 1 নম্বর রাশি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, এটা যদি সঠিক আপনার রাশি হয়, তাহলে আপনার কোনো কথাই নেই। তাহলে আপনি যে কোনো ক্ষেত্রে, এটা বলে ছোট্ট অনুষ্ঠান, এখন কিসে করবেন, ধরুন কারোর হয়তো ব্যবসা ইনভেস্ট করলে অর্থ হয়,
কারো হয়তো চাকরিতে প্রমোশনের সম্ভাবনা, কারো হয়তো বিদেশ যাত্রা যোগের সম্ভাবনা, কারো হয়তো বিয়ের জন্য ভালো, কারো হচ্ছে সন্তান লাভের জন্য ভালো। ওইভাবে একটা একটা করে লোককে ধরে ধরে তো বলা সম্ভব না। লাইফে ডিটেল আলোচনা করার চেষ্টা করি। তাহলে বুঝে গেলেন লটারি প্রাপ্তি যোগের সম্ভাবনা যাদের মধ্যে রয়েছে তাদের মধ্যে মীন রাশি হিট লিস্টে রয়েছে। 2024 সালে যদি মীন রাশির জাতক জাতিকারে লটারির টিকিট কাটার সঙ্গে যাদের যুক্ত, বা বলেছে আপনার লটারির টিকিট ভাগ্যে আছে কোনো জ্যোতিষী, ভাগ্যে না থাকলে কোনো একটা মীন রাশির লোক হট করে ঝাঁপ দিয়ে এসে গলায় পড়ার মতন করে কিন্তু লটারি টিকিট ধরুন ঝাঁপ দেবেন না, সেটা আত্মহত্যা করার মতো না, ভুল পদক্ষেপ ফেলা না। ভাগ্যে আছে কিনা, লটারি যদি না থাকে অন্য রাস্তা আছে অনেক। লটারি প্রাপ্তির জন্য যদি আপনার ভাগ্যে থাকে কেউ বলে থাকে বা ইন্টারেস্টেড বা আছে কিনা আমার, তাহলে জ্যোতিষকে দিয়ে বিচার করে জেনে নিন মীন রাশি 1 নম্বর লিস্টে রয়েছে। তারপর আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন, আর এক কথা রিপিট করছি না, এটার পারফেকশন হতে হবে, যদি সত্যি সেইটা মিথুন রাশি হয়, আমি ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা, তাহলে 2024 সালে আপনার লটারি প্রাপ্তির যোগ আছে, তার মানে যোগের সম্ভাবনা রয়েছে। এইবার দেখা গেল আপনার লটারি নেই, লটারি কাটা আপনার জন্য উচিতই না, তাহলে আপনি এগোবেন না। কিন্তু আপনার আর পার্টিকুলার আছে কিনা জানি না, আমরা বহু মিথুন রাশির লোক লটারি কাটে না, লটারি কাটে, সবাই কি লটারি কাটে? কত পার্সেন্টেজ লটারি কাটে? লটারি কাটে 1% কাটে কিনা সন্দেহ আছে, পার্সেন্টেজ ওয়াইজ। ঠিক সেই অ্যাঙ্গেলে যদি লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত থাকে, যদি আপনার ভাগ্যে থাকে, নিয়ন্ত্রিত লাইফ লিড করুন। মিথুন রাশির লোকের 2024 সালে কিন্তু লটারি থেকে ভাগ্য বদলানোর সম্ভাবনা রয়েছে। চলে আসে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, এটা যদি আপনার পারফেকশন থাকে যে আমি ধনুই রাশি এবং লটারি টিকিট কাটার সঙ্গে যুক্ত, কেউ বলেছে আমি লটারি পাবো, আমার ওই টাইমটা আইডিয়াল টাইম, কারণ এই মৃত্যুদশায় মৃত্যু অন্তর্দশা চলছে, তাহলে আপনার জন্য কিন্তু 2024 সাল খুব 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 ভালো এবং লটারি প্রাপ্তির জন্য 1 নম্বরে এগিয়ে আছে। 1 নম্বর মানে ওরমভাবে 1 নম্বরে 4টে তো টোটাল, যাদের স্কোপ পায় তার 3টে বলে দিলাম। প্রথমে বলেছি মীন, দিয়ে বলে মিথুন, আপনার ধন্য, কারণ আমাকে তো বলতে হবে ঘুরিয়ে ফিরে। তারপর যদি আপনার মনে করেন যে আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা, যদি ওটা পারফেকশন থাকে আপনি বৃষ রাশির জাতক জাতিকা, কেউ বলে থাকে আপনার ভাগ্যে আছে এবং টাইমিং যদি বলে থাকে যে না সত্যি আপনার লটারি প্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে, তা 2024 সালে আপনি লটারি প্রাপ্তি যোগ কিন্তু 100% করবেন। কিন্তু ইমোশনে না, কারণ কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে বৃষ রাশির লোক রয়েছে, সবার ঘটবে। সবাই তো লটারি কাটার সময় যুক্ত না, কেউ চাকরি অ্যাপ্লাই করবে, কেউ ব্যবসা করবে, কেউ ইনভেস্টমেন্ট করে লস খাবে, কেউ বিয়ে করে বাইরে যাবে, কেউ চাকরির জন্য বিদেশ যাত্রা, কারোর প্রমোশন হবে। ওগুলো রাশির শুভ ফল, কোন কোন রাশির 2024 কেমন যাবে, কোন কোন দিকে, সেগুলো লাইভে ডিটেল আলোচনা করবো। কোন 4টে রাশি লটারি প্রাপ্তির যোগ রয়েছে, যোগ মানে প্রবণতা আছে 2024 সালে, সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করলাম। বিস্তারিত জানতে গেলে সিভিক অ্যান্ড মোটিভেশন, লাইক ফলো শেয়ার, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আর দর্শকদেরকে আমরা একটু বলবো যে কন্ট্যাক্ট করার জন্য আপনারা 9830143766 নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন। আপনারা প্রত্যেক সপ্তাহের বুধবার পেয়ে যাবেন রাসবিহারী অ্যাভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, প্রত্যেক সপ্তাহের শুক্রবারে শিয়ালদা চেম্বার আপনাদের জন্য থাকছে। আর যদি মনে করেন অনলাইন সাজেশন নেবেন, তাহলে একই নম্বরে সেটা জানালে আপনারা পাবেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে আপনার নাম, আপনার জিজ্ঞাসা, আপনার বার্থ ডেটা, আপনার দুটি হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, আর যে টাকাটা পারিশ্রমিকটা ফিসটা সেটা পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের প্রশ্নের যেটা উত্তর সেটা জানবেন। আজ অনুষ্ঠান এই অবধি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরও জানাবো। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা থাকবে। নমস্কার। নমস্কার।